নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো দেখুন, আজকে বাচ্চাদের জন্য আমি খুব সহজে কিন্তু পাস্তা তৈরি করে দেখাবো। তো আমি এখানে দেখুন লম্বা লম্বা ধরনের যে পাস্তাটা হয় ওই পাস্তাটা নিয়েছি। তো আপনারা যে কোনো ধরনের এখানে পাস্তা নিতে পারেন, ঠিক আছে। তো পাস্তাটা সিদ্ধ করার জন্য প্রথমে আমি এখানে কড়াইতে জল দিয়ে দেবো। তো এখানে জলটা একটু বেশি পরিমাণে নেবেন, আপনাদের যতটা পাস্তা থাকবে আপনারা সেই অনুপাতে এখানে জলটা নিয়ে নেবেন। তো আমি এখানে একটু বেশি করে জলটা নিয়েছি। তো দেখুন, প্রথমে জলটা নিয়ে নেব, তাতে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। তো তারপরে একটু সাদা তেলও দিয়ে দেবো, তাহলে দিলে কী হয় পাস্তাগুলো মানে বয়েল হওয়ার পর চিটিয়ে যাবে না একটার গায়ে। তো এখানে দেখুন জলটা যখন ফুটে গেছে তখন আমি এখানে পাস্তাগুলো দিয়ে দেবো। তো আপনারা যে কোনো ধরনের কিন্তু পাস্তা ব্যবহার করতে পারেন, যে এই নয় যে এই ধরনের পাস্তা করেছি বলে আপনাদেরকেও এই ধরনের পাস্তা ব্যবহার করতে হবে। তো দেখুন এখানে পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এখানে আমি পাস্তাটা নাড়িয়ে নেব, খুন্তির সাহায্যে মিশিয়ে দেবো, ঠিক আছে, নুন এবং তেলের সাথে। তো দেখুন এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ততক্ষণে আমরা এদিকে সবজিগুলো কেটে নেব। আপনারা যে কোনো ধরনের সবজি দিতে পারেন। তো আমি এখানে দেখুন গাজর, আলু, মানে বিনস, মটরশুঁটি আর টমেটো, ধনেপাতা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সবজি নিতে পারেন। তো দেখুন এদিকে আমি ততক্ষণে আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে সিদ্ধটা আপনাকে একবার কেটে দেখাচ্ছি, তো ঠিক কেমনটা দেখাবে, ঠিক আছে। আপনারা কিন্তু এইভাবে খুব সহজে কিন্তু চটজলদি করতে পারবেন পাস্তা। বাচ্চারা যাতে খুব পছন্দ করবে এই ধরনের পাস্তা খেতে। তো দেখুন আমি এখানে কেটে দেখাচ্ছি প্রথমে। দেখুন এখানে আমি কেটেছি। এবার ভেতরে দেখুন একটুখানি সাদা দেখাচ্ছে। তো সাদা দেখাচ্ছে মানে আর একটুখানি হবে। আপনার যদি এরকম সাদা দেখায় তো আরেকটুখানি কিন্তু বয়েল হতে দেবেন। তো আমার এখানে আরেকটু হবে, তো আমি আরেকটুখানি করে নেব, ঠিক আছে, ফুটিয়ে নেব জলটাকে। তো আমার এখানে দেখুন পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে ভালোভাবে একে ছেঁকে নেব। তো এরকমভাবে ছাঁকনির সাহায্যে বা ঠাকার সাহায্যে আপনারা কিন্তু ছেঁকে নেবেন। তাহলে কি হয় যে বাকি যে জলগুলো সেগুলো কিন্তু ঝরে যাবে। তো এর ওপরে আমরা কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে দেবো। ঠান্ডা জলটা দিলে কি হয় পাস্তাগুলো কিন্তু ভেতরে আর সিদ্ধ হতে থাকবে না, মানে আর তখন ওভারকুক হয়ে যাবে না, ঠিক আছে। তো এরকম দেখুন পাস্তাটা কিন্তু আমি জল দিয়ে ঝরিয়ে মানে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। তো এতে কি হয় এগুলো কিন্তু লেগেও যায় না গায়ে একটার গায়ে একটা। তারপর দেখুন এখানে আমি কড়াইটা গরম করে নেব। তো আমি এখানে কড়াইকে ভালোভাবে গরম করতে বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হওয়ার পর আপনারা এখানে তেল দিয়ে দেবেন। তো আপনারা যে কোনো ধরনের তেল দিতে পারেন। তো আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। তো দেখুন এখানে আমি সরিষার তেলটা দিয়ে দেবো, ভালোভাবে গরম করে নেব, ঠিক আছে, তেলটাকে প্রথমে। তো এখানে দেখুন আমার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তো এতে আমি তখন আমার সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি এখানে আলু দেবো। তো আমি এখানে শুধুই আলু দিয়েছি প্রথমে, কোনো নুন এখন দেইনি, ঠিক আছে। আর এখানে কিন্তু হলুদ ব্যবহার করবেন না। তো দেখুন আমি প্রথমে ভালোভাবে আলুটাকে একটু ভেজে নেব। প্রথমে আলুটা একটু ভাজা হয়ে যাবে, তারপর বাকি সবজিগুলো আমি এখানে অ্যাড করব। তো দেখুন এখানে আমি একটু আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। তো এবার হচ্ছে বাকি যে সবজিগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তো প্রথমে আমি এখানে গাজর দেবো, ঠিক আছে। তো তারপরে যে বাকি সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। তো এখানে আমি বিনস আর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দিচ্ছি না আর। তো তার শুধু টমেটো আর যে ধনেপাতা ওটা এখন বাকি রাখবো, ঠিক আছে। তো এবার দেখুন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তো লবণটা দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে ভাজবো। তো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে এটাকে চাপা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেবেন, ঠিক আছে। তো দেখুন আমি এখন জাস্ট ভেজে নিচ্ছি এগুলোকে। তো আপনারাও কিন্তু এইভাবে খুব সহজেই কিন্তু পাস্তা রান্না করতে পারবেন। এটা কিন্তু বাচ্চা কেন বড় কেন সবাই কিন্তু খুব আনন্দ সহকারে এগুলো খাবে। তো এবার দেখুন আমার এখানে ভাজাটা হয়ে গেছে। তো তার জন্য আমি এখানে টমেটো ভাজার আর একটু আগে বাকি আছে, তখন আমি টমেটো আর যে ধনেপাতাটা কেটেছিলাম ওগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা কিন্তু লঙ্কা চাইলে ইউজ করতে পারেন। আমি এখানে আর লঙ্কা দিচ্ছি না, যেহেতু বাচ্চার জন্য করছি। আপনারা বড়রা খেলে কিন্তু লঙ্কা অবশ্যই দেবেন, তাতে খুব স্বাদটা আরও ভালো হয়। তো এখানে দেখুন আমি টমেটো আর ধনেপাতাটা যে দিয়েছি ওটাও ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার এখানে আর ভাজাটা অলমোস্ট ডান হয়ে গেছে। তো আমি এগুলো এবার পাত্রে তুলে নেব। তো এবার ওই কড়াইতে আরও একটু তেল দেবো, আমি এখানে ডিম দেবো, ঠিক আছে। আপনারা চাইলে চিকেনও দিতে পারেন। চিকেনটাকে জাস্ট লবণ আর লঙ্কা গুঁড়োর সাথে ভেজে নিতে পারেন, ডিম মেশাতে পারেন। কিন্তু আমি এখানে আর দিচ্ছি না চিকেন, আমি এখানে ডিম দিয়ে করছি। তো আমি এখানে 2টো ডিম নিয়েছি। প্রথমে 2টো ডিম দেখুন এখানে আমি ভেজে নেব কড়াইতে। প্রথমে একটা ডিম দেবো, তো তারপরে আমি আর একটা ডিমও এখানে দিয়ে দেবো। তো এখানে দেখুন ডিম দিয়ে দিয়েছি। এবার আমি এখানে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আপনারা চাইলে এখানে ব্ল্যাক পেপার একটু ব্যবহার করতে পারেন, কালো গোলমরিচের গুঁড়ো। তো আমি এখানে আর দিচ্ছি না। তো এখানে দেখুন লবণ দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে ভালোভাবে ভেজে নেব, ভেঙে নিয়ে এখানে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে মানে চিকেনও দিতে পারেন। তো আমি এখানে দেইনি, ডিম দিয়ে সবজি দিয়ে করেছি, এতেই কিন্তু খুব দারুণ লাগে খেতে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আরও ভালোভাবে ভিডিও দেখতে হবেন। তারপরে যে বাকি যে সবজিগুলো রেখেছিলাম সেই সবজিগুলো এখানে আমি মিশিয়ে দেবো, ঠিক আছে। এখানে চাইলে আপনারা কিন্তু একটু ম্যাগি মশলা বা চাউমিন যে মশলাগুলো হয় সেগুলো দিতে পারেন। তো আমি এখানে আর দেইনি।
তো দেখুন এখানে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডিমের সাথে। এবার যে আমি যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাগুলো দিয়ে দেবো। তো দেখুন পাস্তাগুলো কতটা ঝরঝরে হয়েছে, কোনো কিন্তু কারোর সঙ্গে লেগেও যায়নি, কোনো ভেঙেও যায়নি, কিছু হয়নি। দইগুলো মানে ওগুলো পাস্তাগুলো কিন্তু একটা গায়ে একটা থেকে ছেড়েও যায়নি। তো দেখুন খুব ভালোভাবে হয়ে গিয়েছে। তো আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাস মিশালেই কিন্তু আমাদের এখানে পাস্তাটা রেডি। যেহেতু আমরা আগে থেকে লবণ দিয়েছিলাম সবজিতে আর পাস্তাতে, তো এখানে কিন্তু আর আলাদা করে কোনো লবণ দেওয়ার দরকার নেই, আগে থেকেই পরিমাণ মতো দিয়েছি। বাস আমাদের এখানে পাস্তা কিন্তু খুব সহজেই রেডি হয়ে গেল। আমি আপনাকে দেখাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টাটা।